যাদের সন্তান হয় না কোন আমল করলে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দেবেন? প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে সন্তান দেন, আবার কাউকে সন্তান দেন না। কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, অথবা কাউকে কিচ্ছু দেন না, ছেলেও দেন না, মেয়েও দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু তারই ইচ্ছা। কিন্তু যাদের সন্তান হয় না, সেই মায়ের কষ্ট, সেই বাবার কষ্ট, এটা আসলে বলে বোঝানোর মতো নয়। আজকে আমরা জানবো কোন আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে নিঃসন্তান দম্পতিকে অবশ্যই সন্তান দান করবেন। আমরা সে আমলটি আপনাদেরকে জানাতে চাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি তার ইতিহাস। তিনি বৃদ্ধ বয়সে কিন্তু সন্তান লাভ করেছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বয়স একেবারে শেষ প্রান্তে, অর্থাৎ তিনি বয়োবৃদ্ধ মানুষ, তাফসীরের কিতাবে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বয়স ৮০ কিংবা ৮৬, অর্থাৎ একেবারে বয়সের শেষ দিকে এসেছে। তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে এই দোয়া করলেন যে আল্লাহ আমাকে একজন নেককার, সুসন্তান, ধৈর্যশীল সন্তান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রিয় বন্ধুর এই দোয়াটি পছন্দ করলেন, পছন্দ করে তাকে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আমার বন্ধু, আমি তোমাকে একজন নেককার, ধৈর্যশীল সুসন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই ছোট্ট দোয়াটি, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটি যাদের সন্তান হয় না, আমরা সকাল এবং সন্ধ্যায় আমরা এই দোয়াটি প্রত্যেক দিন ১০০ বার করে পড়তে থাকবো। আমরা এইভাবে ৪০ দিন টানা পড়তে থাকবো। যতদিন আল্লাহ সন্তান দেন না, ততদিন আমরা এই দোয়াটি পড়তে থাকবো। এটি সূরাতুস সাফফাত আয়াত নাম্বার ১০০। আমি আবারও বলছি, সূরাতুস সাফফাত আয়াত নাম্বার ১০০। এই সূরাটি, অর্থাৎ এই দোয়াটি আমরা পড়তে থাকব। আরও কয়েকটি দোয়া রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহর কাছে এই দোয়াটিও করা, এটি সূরাতুল আম্বিয়ার। আমরা আল্লাহর কাছে বলবো, রব্বি লা তাযারনি ফারদা, আয় আল্লাহ আপনি আমাকে একা রাখবেন না, অর্থাৎ আমাকে নিঃসন্তান রাখবেন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি নিশ্চয়ই উত্তম উত্তরাধিকারী প্রদানকারী। আল্লাহর কাছে এভাবে দোয়া করা, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্তান দম্পতিকে অবশ্যই অবশ্যই সন্তান দান করবেন। আরেকটি দোয়ার কথা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটিও আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই দোয়াগুলো হচ্ছে পরীক্ষিত দোয়া, এবং এই দোয়াগুলো সাধারণ কোনো মানুষের পরীক্ষিত নয়, বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবন থেকে পরীক্ষিত দোয়া হলো রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নবী তিনি যদি এই দোয়াটি পড়ার দ্বারা আল্লাহ তাআলার কাছে এভাবে সন্তান লাভ করেন, তাহলে আমি আপনি যদি সেই বিশ্বাস নিয়ে, সেই একাগ্রতা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি, চাইতে পারি, এই দোয়াটি পড়তে পারি, আমলটি করতে পারি, আল্লাহ তাআলা সেই নিঃসন্তান দম্পতিকেও নেককার সুসন্তান অবশ্যই দান করবেন ইনশাআল্লাহু তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, এই জন্য আসুন এই আমলটি আমরা করি, এবং আপনাদের এই প্রিয় বাশির টিভির কমেন্ট বক্সে জানিয়ে দিন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন, দেখছেন, এবং এই সুন্দর ভিডিওটি আপনারা শেয়ার করুন যেন অন্যরাও দেখতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।